একটা বাস্তব কথা কি জানো, কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন কারো পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। মেয়েরা প্রায় সময় বলে থাকে, আমি যদি ছেলে হতাম তাহলে দেখিয়ে দিতাম। আমি সেই সব মেয়েদেরকে বলছি, একটা ছেলে হওয়া সহজ না। একটা ছেলে যখন ইনকাম না করে কিংবা বাড়ির বাইরে না থাকে, তখন তার নিজের ফ্যামিলি তাকে বলে, তোমার মতো ছেলে থাকা থেকে না থাকা অনেক ভালো, তোমার কোনো দরকার নেই, তুমি বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে, আমাদের জীবন থেকে। আবার সেই ছেলেটাই একটা সময় নিজেকে গুছিয়ে ইনকাম করতে বেরিয়ে পড়ে, বাড়ির বাইরে থাকতে শুরু করে। ঠিক সেই সময় তার সেই ফ্যামিলির লোকগুলাই তার উপর অভিযোগ করে, তুমি বাড়িতে আসছো না কেন, বাড়িতে থাকছো না কেন, তুমি আমাদেরকে টাইম দিচ্ছ না কেন। তো একটা ছেলে হওয়া সহজ না, একটা ছেলের জীবন কখনোই সহজ হয় না। আর তুমি একটা মেয়ে হয়ে কখনোই বুঝতে পারবে না একটা ছেলে তার জীবনে কি কি হারায় তার ফ্যামিলিকে সুখী করতে গিয়ে। কথাগুলো যদি ঠিক মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা বিবাহিত ছেলে সব থেকে বেশি ভরসা করে তার নিজের স্ত্রীর উপরে। তাই লোকের দেয়া আঘাত ছেলেরা সহ্য করতে পারে, কিন্তু স্ত্রীর দেয়া আঘাত কোনো ছেলেই সহ্য করতে পারে না। কারণ ভরসার জায়গা থেকে যদি আঘাত আসে, সেটা একদম কলিজাতে লাগে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। মানুষ সব থেকে বেশি কষ্ট পায় তার আপনজনদের কাছ থেকে। কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায়, আবার কিছু ভুল পুরো জীবনটাই নষ্ট করে দেয়। সো বি কেয়ারফুল। কিছু করার আগে একবার না 100 বার চিন্তা কর। একটা বাস্তব কথা, মানুষ কিন্তু পাশে থাকলেই আপন হয় না। নবাবের পাশেও কিন্তু মির্জাপুর ছিল। তাই জীবনে চলার পথে একটা কথা মাথায় রাখবে, তোমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে সবাই কিন্তু বিশ্বাসের যোগ্য হয়নি। 20 থেকে 25 বছরের উপরে যে ছেলেগুলো আছে না ভাই, এদেরকে ধরে যদি এদের বুকটা চিরে দেখো, তো দেখবে কতগুলো কষ্ট নিয়ে এরা জীবন কাটায়। আসলে ছেলেদের আবার কিসের জীবন ভাই, যেখানে ভালোবাসার মানুষ থাকলে টাকা থাকে না, আর টাকা ইনকাম করতে গেলে ভালোবাসার মানুষটাই থাকে না। বিশ্বাস করো ভাই, বর্তমান সময়ে প্রত্যেকটা ছেলে কোনো না কোনো একটা বড় কষ্ট নিয়ে জীবন পার করছে। একজন পুরুষের কষ্ট কেউ দেখে না, কারণ পুরুষ মানেই দায়িত্বের মেশিন। দিনে শরীরের ঘাম শুকিয়ে যায় আর রাতে চোখের জল, কিন্তু তবুও পুরুষ ভেঙে পড়ে না। সে আবারও উঠে দাঁড়ায় আগামী দিনের লড়াইয়ের জন্য আরও শক্ত হয়ে, কারণ সে জানে সে ভেঙে পড়লে তার উপর ভর করে থাকা মানুষগুলো ভেঙে পড়বে। পুরুষ মানেই একটা বট গাছের সমান। সবাই ভাববে তুমি ঠিক আছো, কিন্তু কেউ এটা জানার চেষ্টা করবে না রাতে ঘুমানোর আগে তুমি নিজের সাথে কতটা লড়াই করো। যাদের জন্য তুমি নিজের স্বপ্ন ছেড়েছ, তারাই একদিন বলবে তুমি কিছুই পারোনি, তুমি তাদের জন্য কিছুই করোনি। হ্যাঁ, দুনিয়া কিন্তু এরকমই, এটাই বাস্তব। তোমার কথা কেউ চিন্তা করবে না। তুমি কোনো আকাশ না যে সারা পৃথিবীকে আগলে রাখবে। তুমি কোনো মেঘ না যে প্রত্যেকটা মানুষকে বৃষ্টি হয়ে যাবে। তুমি কোনো জ্যোৎস্নাও না যে তোমার রূপ দিয়ে সবাইকে আলোকিত করবে। এমনকি তুমি কোনো বন্যপ্রাণীও না যে সবাই তোমার প্রতি আকৃষ্ট হবে। ইউ আর নাথিং ইজ, ইউ জাস্ট অ্যান অর্ডিনারি পারসন। তাহলে কিসের এত অহংকার, আর কোথা থেকে আসে এত অ্যাটিটিউড? আরে ভাই, মাটি থেকে সৃষ্টি হয়েছে, মাটিতেই মিশে যাবা। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটা শেয়ার করে দিও। হয়তো আবারও দেখা হবে কোনো একদিন, সেদিন তোমার হাতটা থাকবে অন্য কারো হাতে, আর আমি অচেনা হয়ে দাঁড়িয়ে থাকবো মানুষের ভিড়ে।
বর্তমান সময় আমাকে দুটো জিনিস খুব ভালো করে শিখিয়ে দিয়েছে। এক, নিজের চিন্তা ভাবনা কারোর সাথে শেয়ার করো না, আর আল্লাহকে ছাড়া কারোর উপর ভরসা করো না। বর্তমান সময়ে বন্ধুত্ব সবারই রয়েছে, কিন্তু আসলে বন্ধুত্ব কাকে বলে এটা কি জানো? বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘস্থায়ী রাখতে হলে নিয়মিত যোগাযোগ রাখা খুব দরকার, কারণ সৎ মনের বন্ধুরা কখনো কাউকে ভুলে যায় না। এই ভিডিওটা তুমি তোমার সেই বন্ধুকে সেন্ড করো যাকে তুমি খুব বেশি বেশি মিস করো। তুমি কোনো আকাশ না যে সারা পৃথিবীকে আগলে রাখবে, তুমি কোনো মেঘ না যে প্রত্যেকটা মানুষকে বৃষ্টি হয়ে যাবে, তুমি কোনো জোছনাও না যে তোমার রূপ দিয়ে সবাইকে আলোকিত করবে, এমনকি তুমি কোনো বন্যপ্রাণীও না যে সবাই তোমার প্রতি আকৃষ্ট হবে। ইউ আর নাথিং ইজ, ইউ জাস্ট অ্যান অর্ডিনারি পারসন। তাহলে কিসের এত অহংকার, আর কোথা থেকে আসে এত অ্যাটিটিউড? আরে ভাই, মাটি থেকে সৃষ্টি হয়েছে, মাটিতেই মিশে যাবা। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটা শেয়ার করে দিও। হয়তো আবারও দেখা হবে কোনো একদিন, সেদিন তোমার হাতটা থাকবে অন্য কারো হাতে, আর আমি অচেনা হয়ে দাঁড়িয়ে থাকবো মানুষের ভিড়ে। তোমাকে এত ভালোবাসার পরেও আমি পাইনি, হয়তো এটাই আমার নসিবে ছিল, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু যেজন তোমাকে পেয়েছে তাকে সবসময় সুখে রেখো, তাকে ভালোবেসো, তার যত্ন নিও। আর হ্যাঁ, তার সাথে কোনো সময় বেইমানি করো না, কারণ সবাই কিন্তু আমার মতো বোকা হয় না। এই পৃথিবীর তিনটে সব থেকে বড় মিথ্যে কথা কি জানেন? নাম্বার 1, মানুষ বলে সুন্দর চেহারা নিয়ে কি হবে, আজ আছে কাল বয়সের সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু না, মানুষ আগে সুন্দর চেহারাটাই দেখে, কারণ এখানে সাদা চামড়ার পাগল সবাই। নাম্বার 2, মানুষ বলে টাকা পয়সা নিয়ে কি হবে, মন বড় হতে হবে। টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, কাল তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপও হতে পারে, কিন্তু এটা ভুল। মানুষ আগে টাকা পয়সাটাই দেখে। নাম্বার 3, আর সব থেকে বড় মিথ্যে কথা হলো এটাই, মানুষ বলে সব সময় সত্যেরই জয় হয়, কিন্তু ভুল। যার টাকা পয়সা আছে সে সব জায়গাতেই জয় হয়। যদি আমার কথাগুলো ঠিক মনে হয় কমেন্টে লাভ দিয়ে যান। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবনটাই শেষ হয়ে যায়। কারণ মায়া লাগিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলো কখনোই বুঝবে না তার মায়া কতটা ভয়ঙ্কর সে। তাই প্রেম হোক বা বন্ধুত্ব করার আগে একবার না 100 বার চিন্তা করো। বর্তমান সমাজ অনেক উন্নত মানের হয়েছে, টেকনোলজি অনেক ডেভেলপমেন্ট করেছে। ঘরে বসে চাঁদে কি হচ্ছে তা জানা যায়, 1000 ফুট মাটির নিচে সোনা আছে না হিরে আছে সেটাও জানা যায়। সায়েন্টিস্ট এত এগিয়ে গেছে, আফসোস একটাই, আজও পর্যন্ত মানুষ চেনার যন্ত্র সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারলো না।